ওখান থেকে করবো, কোনো ব্যাপার না। তাহলে প্রত্যেকটা যে আমাদের কোশ্চিন যে ছিল সেটা আমাদের বিভিন্ন জায়গায় এসছে। যেমন এই কোশ্চিনটা এসছে, দেখো তোমার কোথায় এসছে, এটা এটা তোমার হরিয়ানাতে পিএসসি তে 2018-তে এসছে, এবং এটা হলো ইউপি পিএসসি তে এসছে কত সালে বলো, 2015 সালে। এখানে কোশ্চিন দেখতে পাচ্ছ, এটা আমাদের মিজোরামে এসছে, আবার এটা এখানে এসছে। দেখো যে কোশ্চিনটা আমাদের 1996 ছিল সেই কোশ্চিনটা এসছে কত সালে বলো, এখানে 2019 সালে। তো এখানে যে আমাদের কোশ্চিন গুলো আছে প্রত্যেকটা আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, ঠিক আছে? আমি নিজে এগুলো বানাইনি, প্রত্যেকটা কোশ্চিন আমাদের কোনো না কোনো পরীক্ষায় এসছে। তোমাদের একটাই কাজ, ভালো করে ভালো করে বাড়িতে এর তোমার পিডিএফটা ঠিক করে রাখার, অথবা এটা দোকানে গিয়ে বলবে এটাকে আমাকে ছোট করে একসঙ্গে প্রিন্ট আউট করে দাও, তাহলে তোমাদের পেজ হলো কম লাগবে। এটাকে ভালো করে বাড়িতে প্রিন্ট আউট করে নিবে। আজকে এটা আমি করিয়ে দিলাম, আজ থেকে 15 দিন পর একবার দেখবে, আবার 1 মাস পর দেখবে। এভাবে যদি দেখতে থাকো তাহলে বাড়িতে আর এই চ্যাপ্টারটা পড়ার কোনো দরকারই নেই আমার। ক্লিয়ার হলো এটা? হ্যাঁ, বুঝতে পারলাম না। চেক করে নিবে, দেখে নিবে কত পেজ আছে, ঠিক আছে? হলো এটা। আচ্ছা, তাহলে আমরা হলো শুরু করছি আমাদের কত নম্বর দিয়ে বলো ভাই? আচ্ছা, আমরা শুরু করছি আমাদের নাম্বার কি দিয়ে বলো? নাম্বার 20 দিয়ে। বলো ফার্স্টের কোশ্চেনটা কি আছে, অ্যান্সার কি হবে? কোনটা হবে? নাগাল্যান্ড? কোনটা হবে? ত্রিপুরা হবে। কি হবে বলো? ত্রিপুরা। হ্যাঁ, আমি দেখাচ্ছি। হ্যাঁ, সব দেওয়া আছে। দিয়েছিলাম তো মনে হয় হাতের বেলা। আচ্ছা, আমি না হলে আবার দিয়ে দেবো, চাপ নেই। আমি আজকে রাতেই দিয়েছি, দিইনি আজকে রাতের বেলা। দেখবে দেওয়া আছে, যদি না থাকে বলবে, আমি পাঠিয়ে দেবো আবার। দেওয়া আছে না? হ্যাঁ, বুঝতে পারলাম না। দেখো যদি পিডিএফ না পাবো বলবে। আর দেখছি, আমি আসছি। আচ্ছা দেখো, ফার্স্টের উত্তরটা আমার তোমার ত্রিপুরা আগে হবে কেন সেটা আগে দেখো। ত্রিপুরা কেন হবে আমাদের বলো? কোশ্চিনটা আমাদের তোমার কি ছিল বলো আগে? পাটকাই কি আছে বলো? পাটকাই ফুম। তো দেখো এই দিকে আছে কি বলো, এই জায়গাটার নাম কি আগে বলো তো? এই জায়গাটা কি আছে আমাদের, কোন রাজ্য এটা? তার নিচে কি আছে? তার নিচে হলো নাগাল্যান্ড, তার নিচে মণিপুর, তার নিচে মিজোরাম, এইটা হলো তোমার ত্রিপুরা, আর এদিকে আছে আমাদের মায়ানমার। তো পাটকাই ভূমটা এই দিকে আছে, এই পোর্শনটা এদিকে চলে আসলো না, এখানে আমাদের বাংলাদেশ থাকবে। এখানে ম্যাপটা আছে, ভালো করে দেখি। এখানে মনে হয় ম্যাপটা নেই। তো এখানে যেহেতু আমাদের দেখতে পাচ্ছি আমরা যে ত্রিপুরা আসলে কার দিকে বল, এইটা ত্রিপুরা, এটা বাংলাদেশের দিকে আছে। আর পাটকাই ভূম যেটা আছে ইন্ডিয়া আর যে মায়ানমার আছে তার হলো তোমার হলো এটা এদিকে আছে। তাহলে হলো এটা অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এই পোর্শনটা আমাদের হবে না। তো যেটা আমাদের উত্তর হবে সেটা কি হয় বলো আমাদের? ত্রিপুরা। ক্লিয়ার? উত্তর কি বললাম বলো? ত্রিপুরা। আচ্ছা, আচ্ছা, এইবার আমাকে বলো 20 নম্বর কোশ্চেনটা হলো, এবার বলো 21 নম্বরটা কি হবে? আচ্ছা, কি কি হয় বলো? এটা হলো এই কোশ্চেনটা না, দেখো এখানে কোথায় কোথায় এসছে বলো? এখানে এসছে মিজোরামে এসছে,
96 এসছে। এই কোশ্চিনটাই 2023 সালে এই কোশ্চিনটা আমাদের 2023 সালের যে তোমার পিএসসি মিসলেনিয়াসের যে পরীক্ষা হয়েছিল না, সেই পরীক্ষা এসেছিল। সেম কোশ্চিন, তোমার বাড়িতে গিয়ে ডাউনলোড করে দেখবে। এই কোশ্চিনটা এসেছিল তোমার হলো, প্রথম ভারতীয় মহিলা যিনি কি করেন বলো, মাউন্ট এভারেস্ট হলো জয় করেন। বলো এটা কি হয় বলো, এটা হবে। যদি তোমাকে বছরটাও দেয় কোন বছরে জয় করেন, সেটা হবে 1984। কত সালে বললাম বলো, 1984। ঠিক আছে। আচ্ছা, এইবার যদি আরো যদি কোশ্চিন করা হয় যে 1984-তে বলো তো যে একটা তোমার গুরুত্বপূর্ণ ঘটনা বলো তো 84। একটা হলো আমাকে তোমার 1984 সালের ভারতের ইতিহাসের একটা ঘটনা বলো, যে কোনো ঘটনা। কি 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 বললে? আরে ভাই বলো কিছু। এই 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 যে আমাদের বছরটা অনেক তোমার গুরুত্বপূর্ণ আছে, বলো কারো আইডিয়া আছে? এই বছর আমাদের ফার্স্ট টাইম, এই বছরে প্রথমে তো আমাদের মারা গিয়েছিল কে বলো, ইন্দিরা গান্ধী। কত সালে বলো, 1984-তে, তাই না? এবং এই এই বছরই আমাদের যে আমরা যে স্পেসে যে আমাদের ফার্স্ট টাইম যে রাকেশ শর্মা গেছিল না, তাই না? তো রাকেশ শর্মা গেছিল কত সালে বলো, 1984-তে। তো এই জন্য এই বছরটা গুরুত্বপূর্ণ। দেখবে যখন পড়বে না, চেষ্টা করবে ওই সম্বন্ধে আরো যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে সেগুলোকে তো তোমার নিয়ে নেওয়ার। তাহলে কি বললাম বলো, ফার্স্ট টাইম যেটি ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু হ্যাভ ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট কি আছে বলো, এটা হলো কি হবে এটা উত্তর, বচেন্দ্রী পাল, তাই না? এইবার এইটা বলো কি হবে, 22 নম্বর, 22 নম্বর। কি দেখতে পাচ্ছ না, কোনটা হবে এটা? এ হবে, কি হবে বলো এটা, এ। তো এবার আমাদের যে তোমার পরীক্ষা ছিল, তো পরীক্ষায় অপশন ছিল হলো 1 নম্বরে বচেন্দ্রী পাল আর 2 নম্বরে কি ছিল বলো, ঝুম্পো দাবাই। তো যেটা আমাদের উত্তরটা তোমার কি হতো, বচেন্দ্রী পাল। আমি ভুল করে তোমার করে দিয়েছিলাম কোনটা বলো, এটা করে এসেছিলাম। মানে যেটা আমাদের ওই জন্য বারবার যেটা কোশ্চিনটা আছে কিনা, ওটা আগে ভালো করে পড়বে। একটা ছিল হলো ফার্স্ট মহিলা, এই কোশ্চিনটার মানে কি, এটা হলো প্রথম মহিলা। আর আগেরটা কি ছিল, প্রথম ভারতীয় মহিলা। তো ভালো করে ভাই কোশ্চিনটা পড়বে। তো আমি তো ভাই তোমার পরীক্ষায় আসলো তোমার হলো ভারতের ফার্স্ট মহিলা, আর আমি করলাম কোনটা বলো, এটা। এবার যখন আমি বাড়িতে জাপানের ছিল, এবং এর যদি বলে আমার 1975 এই বছরে, ঠিক আছে। এবং যখন আমি বাড়িতে আসলাম উত্তর মিলাবার জন্য, তো মোবাইল থেকে মিলাচ্ছিলাম, তো ওখানে যিনি মিলাচ্ছিলেন উনি বললেন এই কোশ্চিনটা দেখে ইজি মনে আছে, কিন্তু ছেলে পেলে এটা তোমার ঝুম্পো দাবায় করে দিবে, আর যারা যারা করেছে তারা ভুল করেছো, এটা হবে না ঝুম্পো দাবায়, তাই না? তো ভালো করে দেখবে ভাই, এত খারাপ লাগলো যে আমিও তো ভুল করে দিয়েছি এটা। তো ভালো করে দেখবে যে পরীক্ষায় কি এসছে। যদি বলে প্রথম ভারতীয়, তাহলে কি হয় বলো, ভারতীয় হলো বচেন্দ্রী পাল। আর যদি বলে পৃথিবীর মধ্যে প্রথম মহিলা, তাহলে কি হয় বলো, ঝুম্পো দাবাই। আর যদি বলে কোন বছরে, তাহলে সেটা কি হয় বলো, 1975 সালে। এবং এই বছরই কি হয়েছিল বলো, সিকিম যে তোমার রাজ্যটা আছে, সেটা ভারতের একটা রাজ্য রূপে তোমার প্রতিষ্ঠিত পায় 1975 সালে, ভারতীয় সংবিধানের 36তম সংশোধনীর হলো মাধ্যমে। আর একটা তোমার ঘটনা হয় ভারতীয় ইতিহাসে হলো এমার্জেন্সি যেটা আমাদের আছে, সেটাও তোমার লাগে কত সালে বলো, 1975 সালে। যদি এই কোশ্চেনটা আসে যে আমরা যে এমার্জেন্সি শব্দটা বললাম, এটা আমাদের ভারতীয় সংবিধানের কততম ধারায় আছে, তাহলে মনে রেখো এটা আছে কততম ধারায়, 352। কত সালে আছে বলো, এটা আছে আমাদের 352তম হলো ধারায় আছে। যদি এই কোশ্চেনটাও আসে যে আমরা যে তোমার হলো এমার্জেন্সি বললাম, এই এমার্জেন্সিটা ভারতের ইতিহাসে মোট কতবার লাগানো হয়েছে, তো 3বার। কতবার হলো, 3বার, 62। তারপরে একটা হলো 62, 1962, যখন আমাদের চীনের সঙ্গে যুদ্ধ হয় তখন লাগানো হয়েছিল।
আর একটা হলো 1971, যখন আমাদের বাংলাদেশের সঙ্গে যুদ্ধ হয় তখন লাগানো হয়েছিল। আর একটা লাস্ট কত সালে বলো, 1975 সালে লাগানো হয়েছিল 2 বছরের জন্য। মেন পার্থক্য কি, যে এই দুটো বছর তোমার যুদ্ধ হয়েছিল, ওই জন্য কোনো প্রবলেম হয়নি, কিন্তু এটা কিন্তু ছিল সম্পূর্ণ একটা পলিটিক্যাল কারণ। ঠিক আছে, তো ক্লিয়ার হয়ে গেল ভাই? চলো, কারণটা ছিল ভাই ওটা তো বলতে গেলে এখন 1 ঘন্টা লাগবে আমার, তো তোমার এমার্জেন্সির তোমার কারণ যদি বলতে যাই, তাই না? এটা তো বিখ্যাত, এটা তো ভাই অনেকটা টাইম লাগবে, এটা তো তোমার ইন্দিরা গান্ধীর। আচ্ছা, এটা হলো এটা। এইবার বলো হলো হোয়ার ইজ দা, এটা তো এটা 22 নম্বরটা হলো আগে, 22 নম্বর হয়ে গেছে। এইবার 23 নম্বর বলো কি আছে, ওটা হলো মাউন্ট এভারেস্ট কোথায় আছে বলো, নেপাল। 24 নম্বর বলো কি হবে, এটা মাউন্ট এভারেস্ট। 25 নম্বর বলো দেখো বাসেন্দ্রী পাল কি ছিল, প্রথম ছিল। তো মনে রাখবে যে মাউন্ট এভারেস্ট আর 2 বার, এটা কি লিখে আছে বলো এখানে হলো 2 বার। 2 বার তোমার কে যাবে, যে তোমার মনে রাখবে যাবে, যে তোমার একবারে সন্তুষ্ট হয়নি, তাই না? যে তোমার একবারে হলো সন্তুষ্ট হয়নি সেই যাবে 2 বার। তো এখান থেকে মনে রাখবে হলো সন্তোষ। ঠিক আছে, এর থেকে ভাই সোজা কিছু নাই ভাই। ঠিক আছে, আচ্ছা, যে তোমার হলো একবার যায়নি সেই যাবে, ও হলো কি হয় সন্তুষ্ট হয়নি ওখানে গিয়ে, তাহলে এটা কি হয় বলো, সন্তোষ যাদব। ক্লিয়ার ভাই? এটা এরপরে যদি কেউ ভুলে যাও, আমি ঘর থেকে জানলা দিয়ে ফেলে দেবো ভাই। হ্যাঁ, এটা ভাই দেখতে হবে ভাই, এটা আমি দেখিনি, এটা কি হবে, এটা ছেলে হতে পারে মনে হয়, না না মেয়ে হতে পারে। মনে রাখবে মাউন্ট এভারেস্ট একটা এমন মাত্র জায়গা, হ্যাঁ মহিলা বলে দিয়েছে না, মহিলা বলে আছে ওপরে ভাই, ওটা হতে পারে। আচ্ছা, মনে রাখবে মাউন্ট এভারেস্ট একটা এমন একটা জায়গা, সেখানে 60% মহিলা গেছে, হ্যাঁ 40% প্রায় ছেলে, মানে ছেলেদের থেকে মাউন্ট এভারেস্টে কারা গেছে বলো, মেয়েরা গেছে। এবার বলো 26 নম্বর, এটা তো বললেই অলরেডি, এটা দরকার নেই, এটা বলো 27 নম্বর কি হবে, এটা বলো ভালো করে বলো কি হবে, এটা K2 হবে। কি হবে এটা বলো, K2। তারপর এটা বলো 28 নম্বর, হাইয়েস্ট মাউন্টেন হলো পিক, এটা কি হয় বলো, একই হবে, কি বলো, K2 হবে। আচ্ছা, এবার তুমি বলো মোবাইল এদিকে 29 নম্বর, তোমাকে বলতে বলেছি এটা, বলো এটা কোনটা হবে, এটাও হবে এটাও হবে, কিছু পোর্শন হলো নেপাল আছে হালকা অল্প। তো এটা এখানে কি দেওয়া আছে, বি অ্যান্ড সি হলো উভয়। ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা সিকিমে আছে, নেপালে নেই, কিন্তু নেপালে কিছুটা পোর্শন আছে, ওই জন্য অপশন কি দিয়েছে বলো এখানে, বি অ্যান্ড হলো এখানে হলো সি। এইবার বলো হলো এটা 30 নম্বর, আমাদের হলো উচ্চতা তোমার হলো মানে যেটা হাইট আছে সেই তোমার হাইট অনুসারে হলো আমাদের এটা হলো আমার সাজাতে হবে। তো আমরা যদি দেখি সবার প্রথমে কি থাকে বলো, মাউন্ট এভারেস্ট। এই তো ভেরি গুড, মাউন্ট এভারেস্টে কত 8850, ওটা 4850 হয়ে গেছে এখন, 8611, 8597 মিটার। ঠিক আছে, তাহলে এটা আমার হবে কোনটা বলো, মাউন্ট এভারেস্ট, তারপর কি হবে গো, গডওয়ে রস্টিন, তারপর কি হবে, কাঞ্চনজঙ্ঘা। ব্যাস, এইটা বলো কোথায় আছে, এগুলো কিন্তু আমি ভাই এগুলো তোমাদেরকে ধরে মুখস্থ করিয়েছি ভাই। 8597, বলো এটা কোথায় হবে, নেপাল কেন হবে, এইটা হবে আমাদের উত্তরাখণ্ডে, কিন্তু এখানে উত্তরাখণ্ড নাই, এটা কি আছে বলো, গাড়োয়াল হিমালয়। এটা হবে কোনটা বলো, উত্তরাখণ্ডে হবে। কোথায় বললাম এটা বলো, আমি যখন তোমাদেরকে পিডিএফ দেখে এটা মুখস্থ করাই, তো আমি এটা করিয়েছিলাম কি দেখে বলো,
এই যে দেখো, এটা কি আছে বলো আমাদের? নন্দা দেবী। এটা আছে কোথায় বলো? উত্তরাখণ্ডে। কোথায় কোথায় আছে বলো? এটা হলো উত্তরাখণ্ডে। ঠিক আছে ভাই, কোথায় আছে বললাম বলো? এটা উত্তরাখণ্ড। এটাকে বলছে গাড়োয়াল হিমালয়। আচ্ছা। হ্যাঁ, আলাদা নাম আছে তো। ওটাই তো বললাম যে এখানে থাকো, আমি দেখাচ্ছি কোশ্চিনটা। সেম কোশ্চিনটা দেখো, এই যে এটা দেখো, সেম কোশ্চিন, একই কোশ্চিন। কি আছে এটা দেখো? উত্তরাখণ্ড। তোমাকে এটা জানতে হবে, মানে এমসিকিউ করা এটাই কারণ। শুধু যদি আমরা থিওরি পড়তাম তাহলে শুধু আমরা হলো উত্তরাখণ্ড জানতাম, কিন্তু উত্তরাখণ্ডে যে আমাদের এটা আছে গাড়োয়াল হিমালয়, এটা আমরা কখন জানলাম? যখন এমসিকিউ করলাম। তো যত এমসিকিউ করবে তত বেশি আমাদের ভাস্ট আর নলেজ বাড়বে। হ্যাঁ, আমি তো পড়াইনি ভাই, ওই জন্যই তো এমসিকিউটা দিয়েছি এখানে। কারণ এটা কেউ পড়াবে না পৃথিবীতে, কি পসিবল? কোনো পসিবলই না 100%। তোমাকে যত এমসিকিউ সলভ করবে তত তো আসবে। ওই জন্য এমসিকিউটা দেওয়া আছে, যেটা আমার ওখানে বাদ যাবে সেটা আমি এখানে নিয়ে নেবো। এরকম থাকবে, এরকম একটা না, এরকম 500টা থাকতে পারে, যেটা আমি হলো থিওরিতে আমি পড়াইনি। যখন আমি এমসিকিউ পড়াবো তখন সেটা নিয়ে আমাদের। হ্যাঁ, ওটাও ছিল তোমার হলো কুমায়ুন হিমালয় ছিল ওটা। সিয়াচেন থেকে না, ঝেলাম থেকে। আমি যেটা তোর নদী বলেছিলাম সেটা ঝেলাম বলেছিলাম। ঝেলাম থেকে হলো সতলেজ, সতলেজ থেকে কালী, কালী থেকে তিস্তা। হ্যাঁ, ওটা আমি সিয়াচেন বলিনি, সতলেজ বলেছিলাম ওটা। তো ওটা আমি তোমার কুমায়ুন বলেছিলাম। এটা আমাদের জানতে হবে ভাই, যে এটা আমাদের গাড়োয়াল হিমালয়টা কোথায় আছে বলো? উত্তরাখণ্ডে। এরকম থাকবে, কারণ দেখো এখানে আমি পড়াচ্ছি, আর এটা তোমার যে কোশ্চিনটা এসছে তোমার দেখো কোথায় এসছে? এটা আইএস আছে, তাই না? এখানে যে কোশ্চিন গুলো আছে সেটা শুধু একটা স্টেটের না, ভারতের যে তোমার 28টা রাজ্য আছে তাদের কোশ্চিন আছে। এবার ভাবো, 28টা রাজ্যের যারা কোশ্চিন করবে তারা কতজন করবে, তাই না? তো তারা এবার এবার কি হয়, যখন যে কোনো রাজ্য থেকে কোশ্চিন করে সেই রাজ্যের একটা আলাদা আলাদা থাকে স্পেসিফিক। তো এগুলো হবে যখন আমরা ভাই এমসিকিউ করবো হয় প্রিভিয়াস ইয়ারের ভাই, তখন এই জিনিসগুলো আমাদের মধ্যে আসবে। আচ্ছা, এইবার বলো আমাকে 33 নম্বর। এইটা আমি করিয়েছি, এইটা আমি করিয়েছি। কি বলা হবে বলো এটা? এটা হ্যাঁ, ভেরি গুড। এটা কি হবে বলো? এটা হবে উত্তরাখণ্ড। কোন কোথায় হবে বলো? এটা হলো, এটা হবে উত্তরাখণ্ডে হবে এটা। আচ্ছা, এইটা আমার করানো আছে, এটা তো একদম করিয়েছি। এটা বলো তো, কুল্লু ভ্যালি কার কার মধ্যে আছে? হ্যাঁ, পীরপাঞ্জ জেলার কি আছে বলো? তাহলে কুল্লু ভ্যালি আছে কোথায় বলো? পীরপাঞ্জ জেলার ধরলাধর। ঠিক আছে। আচ্ছা, যদি আমাকে এই কোশ্চিনটা বলতো যে লাদাখ আর পীরপাঞ্জাল বা তোমার জাসকার আর পীরপাঞ্জাল, তাহলে কি তাহলে হতো আমাদের অ্যান্সারটা কাশ্মীর ভ্যালি। এই তো, ভেরি গুড। তাহলে কি হতো বলো? কাশ্মীর ভ্যালি। এখানে বলেছি কি বলো? ধৌলাধর ও পীরপাঞ্জাল। এখানে কোনটা হয় বলো? এটা হলো কুল্লু ভ্যালি হবে। এটা কি হবে বলো? এটা কুল্লু ভ্যালি। এবার আমাকে বলো যে কুল্লুটা যেটা আছে সেটা কোন রাজ্যে আছে? ভাই এগুলো তো বাড়িতে ভাই ঠিকঠাক পড়াশোনা করতে হবে। কোথায় আছে কুল্লু বলো? কোথায়? যেটা আমাদের কুল্লু বলো, মানালি বলো, এগুলো কোন রাজ্যে আছে? হিমাচল প্রদেশ। কোথায় বলো? হিমাচল প্রদেশ। ভাই পড়তে হবে, পড়তে হবে, আরো ভালো করে পড়তে হবে। এটা বলো কি হবে এটা? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচ? কোনটা হবে এটা বলো? সি। ভালো করে দেখো, এটা কি হবে বলো? সি হবে। কারণ আমরা কি জানি, যেটা আমাদের বোরঘাট আছে সেটা কোন দুটো জায়গা ভাই? হ্যাঁ, মুম্বাই পুনে। এটা আমি এইভাবে বলেছিলাম, এটা এইভাবে মনে রাখবে যে সকাল সকাল ভোরে তোমার স্নান করে উঠলে পুজো টুজো করলে পুণ্য পাবে। তো ভোরঘাটকে তোমার কোথায় বলেছিলাম বলো? পুনে বলেছিলাম, মনে করো। ওখানে 3টা ঘাট ছিল, থরঘাট, থালঘাট, ভোরঘাট আর একটা পালঘাট। তাই আমি বলেছিলাম ভোরঘাটটাকে এইভাবে মনে রাখবে, ভোরের বেলা উঠে স্নান করে পুজো টুজো করলে তোমার পুণ্য হবে। তো এটা মনে রাখবে, ভোরঘাট এটা কোথায় হবে? তোমার পুনে হবে। এটা হিমাচল প্রদেশ হলো হবে না। ক্লিয়ার হলো এটা? 36 নম্বর বলো এবার, কোনটা কোনটা হবে এটা? এদের মধ্যে হলো কোনটা সঠিকভাবে মিলিত নাই? কোনটা হবে? দেখো, এই যে পাসগুলো ছিল, যেটা উত্তরাখণ্ডের পাস ছিল, সেটার জন্য আমি একটা ট্রিক বলেছিলাম। কি বলো?
এইটা হয় আমি বলেছিলাম, এই লাইনটা মনে রাখবে ভাই, যে একটা একটা আমাদের মেয়ে ছিল, তার নাম কি বলো, লিপি। লিপি উত্তর লিখতে মানা করছে। তো এই যে লিপি থেকে কি মনে রাখবে বলো, লিপু লেক। উত্তর থেকে মনে রাখবে উত্তরাখণ্ড। এই যে আমাদের মানা থেকে মনে রাখবে মানা পাস। ঠিক আছে, তো এগুলো আমি ভাই বলেছি, একটু দেখে রাখবে ভাই। প্রত্যেকটা পাসকে তোমরা কি করে মনে রাখবে এগুলো আমার ফুললি বলা আছে। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। এটা যদি উত্তরাখণ্ড থাকতো তাহলে আমাদের হতো। এটা উত্তরাখণ্ড আছে, এটা না, এটা আছে উত্তরপ্রদেশ, ওই জন্য এটা আমাদের হলো হবে না। এবার বলে পালঘাট। একটু আগে বললাম পালঘাট কাকে করে, তামিলনাড়ু আর হলো কেরালা। কাকে বললাম বলো, তামিলনাড়ু আর কেরালা। কিন্তু এখানে তামিলনাড়ু আর কেরালা অপশন নেই। তো এখানে আমরা কোনটা বলবো বলো, এই নীলগিরি আর কোনটা বলবো বলো, আনামালাই পাহাড়। একটা হলো নীলগিরি আর একটা কি বললাম বলো, নীলগিরি আর হলো আনামালাই হলো পাহাড়। ঠিক আছে ভাই এটা। আচ্ছা লাস্ট বলো এটা, লে। লে মানে কোথায় বলো, জম্মু কাশ্মীর। তাহলে এটা হবে কোনটা বলো, এটা হবে জজিলা। কি হয় বলো, জজিলা। ঠিক আছে। আচ্ছা এইটা বলে দাও, লাস্ট ছেড়ে দেবো। কোনটা হয় বলো, এটা হলো সিকিম। কোনটা হবে এটা বলো, সিকিম। আমার নাথুলা আর জেলেপলা যেটা আছে সেটা কোথায় বলো, সেটা হবে আমাদের হলো সিকিম। ঠিক আছে, তো আজকে তোমাদের হলো এই পর্যন্ত থাকলো। বাকি আরো 10টা কোশ্চেন আছে, তোমরা বাড়িতে একটু দেখো। যদি কোনোটা প্রবলেম হয় এর পরের দিন বলবে, এর পরের দিন থেকে আবার ফ্রেশ করে তোমার শুরু করবো। ঠিক আছে ভাই, চলো। স্যার কটা আপনি বলুন না, 10টা কি বলুন না, না 25 ক্লাস।